আজকে আমরা কোথায় গেলাম সেটাই একটু দেখাবো। এই যে আমরা এক জায়গায় গিয়েছি, দেখুন এত সুন্দর জায়গাটা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। অবশ্যই এই ঈদের মধ্যে আপনারা কিন্তু ওখানে ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর। আর এই গরমের মধ্যে আমার মনে হয় যে এই ধরনের জায়গাগুলোতেই যাওয়া উচিত। ভিতরে একদম এসির মধ্যে ঘোরাঘুরি করবেন, একদম ঠান্ডা, কোনো গরম নেই, খুবই ভালো লাগে। আমার এত ভালো লাগতেছিল ওখানে যাওয়ার পরে। আর জায়গাটা খুবই সুন্দর, আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো, অনেক শিক্ষণীয় বিষয়। আশা করছি সবাই যাবেন। আর দেখুন এই যে কত সুন্দর রাইডগুলো, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে দেখেই মন ভরে যায়। আপনারা যতটুকু তাড়াতাড়ি যাওয়া সম্ভব যেতে পারেন, সকাল 10টা থেকে 3টে, আবার 3টা থেকে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি ঘুরতে। যেহেতু ঈদের মধ্যে আমরা বাবার বাড়িতে যাইনি, যেহেতু ওদের নিজেদেরই বাসা, সেজন্য আমরা ঢাকা শহর যেহেতু ফাঁকা থাকে, সেজন্য ঢাকায় ঘোরার একটু চেষ্টা করি। কারণ ঈদের সিজনে কিন্তু ঢাকা শহর খুবই ফাঁকা থাকে, একদম ঘোরাফেরা করে এত আনন্দ পাওয়া যায়, কিন্তু পুরো বছরটা জুড়ে কিন্তু এরকম আনন্দ পাওয়া যায় না, একদম যানজট থাকে। সেজন্য আমরা চিন্তা করলাম একটু ঢাকার মধ্যে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করি। সেজন্য এই যে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর সব সময়ের মতোই আমরা সিএনজি নিয়ে নিলাম। ওভার গাড়ি এটাও আমার গন্ধ লাগে, সেজন্য ওভারের গাড়ি বেশি ব্যবহার করি না। সেজন্য আবার এই যে সিএনজি নিয়ে নিলাম রিজার্ভ আসা যাওয়ার জন্য। সিএনজিতে উঠে আমি দেখতেছিলাম যে আমি মেহেদিটা দিয়েছি এটা কেমন হয়েছে। মেহেদি উঠানোর পরে আর ভিডিও করা হয়নি হাতটা, সেজন্য একটু মেহেদিটাও দেখে নিচ্ছি। আর এই যে প্রায় কাছাকাছি চলে আসছি, সিএনজিতে বসে একটু ছোট ছোট একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ ওদের সাথে বের হলে বেশি ভিডিও করতে দিতে চারা চিল্লাচিল্লি করে, সেজন্য। তারপর আমি একটু একটু করে একটু ভিডিও করে নিচ্ছি। রাস্তা সামনের দিকটা যে কী পরিমাণ ফাঁকা রাস্তাটা, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কি পরিমাণ ফাঁকা রাস্তা। এই রাস্তাটা কিন্তু এত পরিমাণ যানজট থাকে, ঈদ ছাড়া একদম গাড়িতে ভরপুর থাকে। আর এখন দেখুন একদম সাদা হয়ে আছে, পুরো রাস্তা ফাঁকা, এত সুন্দর লাগতেছিল আমার কাছে, আর খুবই ভালো লাগতেছিল। মানে ঢাকার স্থানীয় যারা, তারাই মানে ঢাকার মধ্যে ঈদের মধ্যে থাকে, আর যারা নিজেদের বাড়ি দেশের বাড়ি আছে তারাই চলে যায়। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি এখানে, বাবার বাড়ি সিলেটে, সেজন্য আমার আর যাওয়া হয় না। বাবার বাড়িতে তো আর ঈদ করতে যাওয়া হয় না। দেখুন এটার পাশেও আর একটা বিনোদন কেন্দ্র, তাই ওটা আমরা ঘোরা হয়ে গেছে, এজন্য আজকে ওটাতে যাব না, পাশেরটাতে যাব। তো এটা কোথায় যাচ্ছি, এটার নাম কি, সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এই যে দেখুন সিএনজি থেকে নেমে গেলাম, আমরা চলে আসছি। দেখি কে কে বলতে পারেন, অবশ্যই এইটুকু দেখে কে কে কমেন্ট করে বলতে পারেন এটা কোথায়। এখন আমরা একটু টিকিট কেটে নিব, কারণ যে কোনো বিনোদন কেন্দ্রে যেতে হলে আগে টিকিটটা কেটে ভিতরে ঢুকতে হয়, সেটা সবাই জানে। এখন আমরা টিকিটটা কাটবো। তো ওই টিকিট কাটতে ওইদিকে চলে গেছে, আর আমি ওই পাশটা একটু ভিডিও করে নিচ্ছি, চতুর্দিকটা। তো চতুর্দিকটাই আমার এত ভালো লাগতেছিল, খুবই সুন্দর। এই যে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন জনপ্রতি 100 টাকা করে। 12 বছরের নিচে যারা আছে তাদের, মনে হয় 7 বছরের নিচে যারা আছে তাদের টিকিট লাগবে না, আমাদের লাগবে। তো এখানে নিয়মাবলীটা দেওয়া আছে যে এটার ভিতরে ঢোকার পরে কী কী করতে হবে। এখন তো আপনারা দেখেই বুঝে গেছেন যে আমি কোথায় গিয়েছি, সামরিক জাদুঘর। এত সুন্দর ভিতরে, এত আরামদায়ক, আপনারা অবশ্যই ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। এটার মধ্যে 3D কী বলে, ছবি ওঠানোর জন্য 3D কি সঠিক নামটা মনে নেই, ওখানে আপনারা একদম মনে হবে যে জীবন্ত ছবিগুলো ওঠাচ্ছেন। ওটাতে আমি ঢুকিনি, আমি আবার যাব কোরবানির ঈদের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে, সেজন্য ওটার ভিতরে ঢুকিনি। তো এখন আমরা এই যে গেটের ভিতরে ঢুকে গেলাম, সামরিক জাদুঘরের ভিতরে ঢুকে গেছি। দেখুন চতুর্দিকটা কত যে সুন্দর। আর আমার ক্যামেরাটা এত ডিস্টার্ব করতেছিল, একদম সাদা হয়ে যাচ্ছে, আবার অন্য কালার হয়ে যাচ্ছে। চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখছি যে কত সুন্দর লাগতেছিল। এই যে দেখুন সামনের দিকে যাচ্ছি, আর এই যে ভিডিও করে নিচ্ছি, কত যে সুন্দর লাগতেছিল আমার কাছে, আমার এত আনন্দ লাগতেছিল। আমি কিন্তু সব জায়গায় ঘুরতে যেতে চাইনি, কাছাকাছির মধ্যে কোন জায়গাটা ভালো আরামদায়ক
সেটাই আমি সবসময় খুঁজি। আর আমি এই পাশে ছবি তুলে নিচ্ছি ওদের, মানে আমি দিশেহারা হয়ে গেছি যে কী করব কী না, এত মাশাল্লাহ ভালো লাগতেছিল। আর যারা ঢাকার কাছাকাছি আছেন, ওখানে সামরিক জাদুঘর, এটা কিন্তু আগারগাঁয়ে অবস্থিত, আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন বাচ্চাদের নিয়ে, খুবই ভালো একটা জায়গা। দেখুন এই পাশটা আরও বেশি সুন্দর লাগতেছিল। আমিও বসে অনেক ছবি টবি তুলে নিচ্ছিলাম, যেহেতু জায়গাটা সুন্দর সেজন্য আমার ইচ্ছা করতেছিল ছবি তুলি, ভিডিও করে কি করব, মানে খুবই ভালো লাগতেছিল। এখন আমরা ভিতরে গেটের দিকে চলে যাচ্ছি, এখন গেটে ঢুকে যাব। এই পাশটাও একটু দেখুন, সামনে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা গেটের সামনে চলে যাচ্ছি। এটার ভিতরে আরেকটা গেট আছে, মানে ভিতরে ঢোকার জন্য। তো এই যে এখানে ভিতরে ঢুকে গেলাম, দেখুন সিঁড়িগুলো কেমন, ওগুলা দিয়ে উপরে উঠবেন, এক সাইড দিয়ে আরেক সাইড ঘুরে ঘুরে, এত বড় এটার ভিতরে, এত সুন্দর। আমি পুরোটাই দেখাবো না, শুধু নিচতলাটাই আমি একটু দেখাবো। নিচতলায় কী কী আছে সেটাই দেখুন, এত সুন্দর। এই যে দেখুন, আমি নিচতলাটা একটু দেখাচ্ছি কি কি আছে নিচে। দেখুন বিমান, হেলিকপ্টার, এত সুন্দর সুন্দর সব কিছু ছিল। আপনারা কিন্তু অবশ্য বাচ্চাদের নিয়ে যাবেন, ওদের ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা জিনিস শেখাতে পারেন, দেখাতে পারেন। এই যে ওদের বিমানের সাথে একটু ভিডিও করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি। আরেকটা অদ্ভুত জিনিস আছে, সেটা দেখে আপনারা অবশ্যই বলবেন এটা কি। এই যে এই জিনিসটা কি, ময়লা পরিষ্কার করে ঝাড়ু দেয় না কি, সেটা আমি বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন খুবই সুন্দর। তো এটা পিছনে আর্মিরাও আছে, তারা প্রতিটা কর্নারে কর্নারে দাঁড়িয়ে থাকে, কোনো ঝামেলা হয় কি না সেটা দেখার জন্য। দেখুন এত পরিমাণ ঈদ, তো অনেক অনেক মানুষ গিয়েছিল, তারপরও মানে জায়গাটা খুবই স্বাভাবিক ছিল, একদম নিরিবিলি, এত চিল্লাচিল্লি কোনো ছিল না। ভালো ভালো মানুষরাই গিয়েছিল, সব শিক্ষিত মানুষের, সেজন্য কোনো চিল্লাপাল্লা হয়নি। খুবই সুন্দর জায়গাটা। দেখুন প্রত্যেকটা জিনিস সম্পর্কেই কিন্তু ওখানে লেখা আছে। তো দেখুন জাতীয় সঙ্গীত আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।